আওয়ামী লীগকে যদি 10 বছর নিষিদ্ধ করা হয়, এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে। আপনারা জরিপ চালিয়ে দেখেন। আমরা বিনয়ের সাথে বলবো, আসিফ নজরুল সহ সরকারের কোন উপদেষ্টাকে অকারণে সমালোচনা করবেন না, বিতর্কিত করবেন না। যদি কেউ দায়িত্ব পালনে অক্ষম হয়, যদি আমাদের সামনে পরিষ্কার কোনো বিষয় ফুটে ওঠে, অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আসিফ নজরুলের মতো দক্ষ মানুষ এই সরকারের দ্বিতীয় জন না, এটা বলতেই হবে। কাজে তাকে বিতর্কিত করা মানে সরকারকে দুর্বল করার একটা ষড়যন্ত্র। বিশেষ কোনো সুযোগ সুবিধা কাউকে দেবেন না। সাম্প্রতিক সময়ে ডিসি নিয়োগকে কেন্দ্র করে যেই তুল কালাম ঘটে গেছে, এখন আমরা শুনতে পাচ্ছি সচিবদের মধ্যে আলাপ 5 কোটি 10 কোটি টাকারও লেনদেন নাকি হচ্ছে। এই ঘটনাগুলো আসল নাকি নকল, বানানো নাকি আসলে সত্যিকার ঘটনা, সেই ঘটনাটা বিশ্বাসযোগ্য তদন্ত আগামী 7 দিনের মধ্যে আমরা প্রত্যাশা করি। ছাত্র সমন্বয়কদের 2-1 জনের সংশ্লিষ্টতার নাম এসেছে, সচিবদের নাম এসেছে। পরিষ্কার ভাবে জাতির সামনে একটা তদন্ত প্রতিবেদন আপনারা উপস্থাপন করুন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। আপনাদেরকে মনে রাখতে হবে, পচা শামুকেই কিন্তু পা কাটে। শেখ হাসিনার এক বক্তব্য, রাজাকার বলে এদেশের আপামর ছাত্র জনতা তরুণদেরকে যেভাবে বাজে মন্তব্য করেছিল, তার ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছে গত 1.5 দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। এই আন্দোলনের আবার কেউ বাবা মা বলে দাবি করে মানুষের সাথে মানে আপনার উপহাস করবেন না। এই আন্দোলনের কোনো বাবা মা নাই, এই আন্দোলনের কোনো জাতির পিতা নাই, এই আন্দোলনের নেতা, এই আন্দোলনের অংশীদার এদেশের সকল শ্রেণী পেশার মানুষ। 2018 সালে এই কোন সংস্কার আন্দোলন করার মধ্যে দিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙেছি, হাতের আঙ্গুল ভেঙেছি। প্রথমত এই যে কালো টাকা ও পেশি শক্তি নির্ভর যে দুর্বৃত্তায়িত রাজনীতি, এর বিপরীতে গণ অধিকার পরিষদ একটা উদার প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। বিভাজন এবং বিদ্বেষের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। গণ অধিকার পরিষদ মনে করে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন নেতৃত্বের বিকল্প নাই। বিদ্যমান নেতৃত্ব এবং বিদ্যমান রাজনীতি গত 5 দশক ধরে কি করেছে সেটা জাতির সামনে পরিষ্কার। তাই জনগণকে আমরা বলতে চাই, ক্ষমতার দখল কিংবা ক্ষমতায় বসা নয়, জনগণের ক্ষমতায়ন এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাই গণ অধিকার পরিষদের অঙ্গীকার। যেই কারণেই আমাদের স্লোগান ছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। সেই জায়গা থেকে জনগণকে আমরা এই নতুন রাজনৈতিক দলকে, প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য গণ অধিকার পরিষদকে সামিল হওয়ার আহ্বান জানাই। বর্তমান সরকার আমাদের হাবিবুর রহমান রিজু ভাই যেটা বলেছে, বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রেক্ষাপট তৈরি হয় নাই। দল মত নির্বিশেষে এত ভিন্ন মত পথের মানুষ এইভাবে একটা সরকারকে সমর্থন করছে। কাজী এই সরকারের প্রতি যে জনগণের প্রত্যাশা, সেটা পারচম্বী প্রত্যাশা। সরকারকে সেটি ধারণ করে কাজ করতে হবে। সরকারের জনভিত্তি না থাকলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না, রাষ্ট্র সংস্কার করতে পারবে না। জনগণের আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশের যে সংস্কারের পথ, সেই পথে যেতে পারবে না। তাই সরকারকে বারবার আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের শক্তি সামর্থ্য জনভিত্তি হবে রাজনৈতিক দলগুলো। এই নতুন রাজনীতিতে বিশ্বাসী গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করতে চায়। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে সেটা এই সময় আরো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। আমাদের পরিষ্কার কথা, আমরা যে গত 50 বছর যে সুযোগ পেয়েছি রাষ্ট্র সংস্কার এবং এই যে মাফিয়া লুটেরাদের বিচার কোনো রাজনৈতিক সরকার করে নাই। এই সরকারকে মাফিয়া লুটেরাদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, গণহত্যাকারীদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে রাজনৈতিক ভাবে ন্যূনতম 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। তবেই আমরা আগামী কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো। এই দুর্বৃত্তরা, গণহত্যাকারীরা যদি রাজনীতির সুযোগ পায়, আবার বাংলাদেশ সেই অন্ধকারে পতিত হবে। তাই সরকারের প্রতি আমাদের পরিষ্কার ভাবে আমাদের দাবি এবং আহ্বান, আপনাদের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে, জনগণ আপনাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার পথটা শুরু করতে চায়, রাষ্ট্র সংস্কার শুরু করতে চায়। জনগণের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন। এবং আরেকটি কথা পরিষ্কার ভাবেই বলতে হবে, এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল স্যার গত 1.5 দশক ধরে
আমাদের মতো রাজনৈতিক কর্মীদের সাথে থেকে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন।